এক বেড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টের ভাইয়া লাই, যেটা হইব এটা যেন আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু জিজ্ঞেসি তোমারে, আমার দরকার তুমি দিবে না, তুমি যে কইছো ওদনি আস্তা জিবলাম ঢাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি তুমি দিবে না আমারে। আল্লাহ আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই দেই ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব তুমি জানাই। তো দোয়ায় আল্লাহ কবুল করে লাইছে। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাতা আছে, তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে দইরা বিটেশ্বর বাজারও বেচা ছায়াষ্টলময় হইয়া চা খায়। আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে, দেখছো নি কারবার মুরগা আমার গরম মরল, এটা কি এখন তারা গরম মরবো, আমি তো বেচা টেহা লইয়ে লাইছি। এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। সব খেয়াল করো, শিয়ন কথা সামনে আইতে আছে। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের রাইতে জানো না, তার উফু করেছো তো কথা সত্য নি, উফু করতে হয়েছে। তে মুরগা মরল তার গরম, এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার গরম, মরছে গিয়া আরেক বেড়ার গরো, তে তো টেহলে আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুল্লা নাচাইতে আছে, চা খাইতে আছে। মাইসে কয় কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে, এই রেতে টেহাটু রয়েছে। স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইল। তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে, বসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতার মতো বেচ্চা বাইতে হত্যা রয়েছে। আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ, মুরগা এমনি আওয়াজ করে করে হতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ, খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি, খাসির টেহাও ফাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইল। তার একটা গাবি আছে, এই অসুখটা তার গাবি রইব। তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদুর পরে পরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদে ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, বড় আইতের সময় বেরিয়ে লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে, সব খুশি আর খুশি। রাইতের বেলাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইল এটা তার হইব। কি মোশারফ কি বুঝতেছে, কারবার তো করতে গেছে। তো ঘুমেতে ফাল দিয়ে উঠছে, গোলা মোলা হুগাই গেছে গা, শরীর গাম দিয়া লাইছে, শীতের ভিতরে চাদর সারা। এবার তো চাদর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শরীরটা ঘাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেরটা বেড়ে মোট সাইতে আছে। তা ফাল দিয়ে উঠতে সেটা বউয়ের কয় পানি দাও, নমুনা খারা বউ কয় কি তখন নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরি দিয়া বিপদ যাইতো ভালো আসিল। এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম, নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা। সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা ঘন ঘন ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি। খেলা কার রে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা আমাদের চিল্লায় আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আছিল, কয় মুরগা ভাইবা কো মুরগা না বেচা লাইছ। অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হ্যাবলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না। এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আছিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? আমরা নাদান, মুরগাটাই মরে গেলে গা, এবার চিল্লা ফাল্লাই, বিটির চিল্লা ফাল্লায়, বাড়ির রাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ এরে দেখে না। আমার এ পাইছে খালি, আমার মুখ মরে গায়ে ছাগল বের হয়ে গিয়া তেগিয়া পানি চলে গিয়া, আমারে আল্লাহ সেরা বেড়া সরাই নিছে রে। আর কত মানুষের সুইটটা পানির মধ্যে বাইয়া থাকে, মরে না, ঠিক রে?
এই হিংসা আমরার ভিতরে আসেনি। এবার সিহন কথা তাই পড়ছি কইলিতা নবীজি কয় হিংসা যখন তো করতাম মন্ডায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই হিংসার হিংসা হিংসা ছাড়া যখন থাকতে পারো না হিংসা যদি করতাম মন্ডায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়? কয় 2 জায়গায় হিংসা করা যায় হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না কথা কেন? কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, 2টা বিদেশ থাই হিংসা করো না। কয় হিংসা যখন করতাম মন্ডায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায়। এটা শুধু উত্তম না আরো সওয়াব হইব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্তা রাখুন দরকার আছে নিও। যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না, আমরা মনে হিংসা ইয়া পড়ে রে কি সুন্দর ওয়াজ করে এবার গলা ভাঙা না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না গলা রয়ে যা, এটা তো একটা হিংসা। এবার চেহারা কি ফর্সা আমি দেখি দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বান্দাম করতে। এই যে হিংসা আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে, কয় জায়গা না কথা কয় না, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে। কয় কোন মাসে আল্লাহ নাম ডাকন? কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের শব্দ আয়াত মান্না মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাউন লাগবো, আমিও অর্থ শিক্ষা লাউন লাগবো, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো, এবারে যদি ফজর পড়ে 4 রাকাত আমিও পড়াম 4 রাকাত, এবারে জোহর পড়লে 12 রাকাত আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত, এবারে 12 রাকাত পড়া 12 জায়গায় 12 ইতের মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া পড়াম। এবারে যদি পড়ে আসরের নামাজ 4 রাকাত আমি পড়াম 8 রাকাত, সুন্নত ছাড়তাম না। এবারে মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 ইতাম না, আমি 6 রাকাত আওয়াবিন পড়াম, আরেকবার আওয়াবিন পড়া 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম, আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই, কালকা থেকে এই কাম করবেন আপনারা জন্য সরফরো মসজিদ আমরা তারা তাড়াহুড়া কোনো মতে ফরজ না, কোনো মতে ফরজ না আপা, আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেয় কয় যত গুড় তত মিষ্টি, নামাজটার বেলা এটা বুঝো না, এটা নামাজটার বেলা এটা বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিতেছ বইয়া বইয়া কয় যত গুড় তত মিষ্টি, তাইলে নামাজটার বেলা তো কম কেড়ে 2 রাকাত দখলুল মসজিদ পড়া লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইরাইয়া গইরাইয়া কানবা, গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা, বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এবার এত আবাদতে কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাইলে এইটা হিংসা করন হ্যাঁ বাড়া যদ্দুর, আরে কি জায়েজ উত্তম, আরে কি উত্তম সোয়াব, মারহাবা কয় না? তাহলে এটা আমরা পারামনি না, এটার বেলা পাওয়া যাইতো না। গেল একটা হিংসা করণ যাবো কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গা,
এক বেড়ায় টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদও দিছে 500, তুমি ফাল দেয়া খেলিবা, কইবা 500 ফার্স্ট টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 500 ফার্স্ট, আরেকবার ফাল দেবে 510, মারহাবা কয় না, এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবারে গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবারে 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দাম 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উডা শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর আমরা করাচ্ছি, আড়ির কীর্তন আপনার কি একটা বাইলু বাইলু করে আটতে আছে বাসার লাগে যে হুজুরে খেলেছে না, এই হুজুরে কইতে আসি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে তো আসেন। হ্যাঁ বসেন। আর আতফাও দৈর সেই বয়সীটা করে আর একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদকার ক্ষেত্রে। ভাই ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসেন, এদিকে ঘুরে বসেন। এই যে উক্কি দিয়া রয়েছেন লাড়া মেরে মন বসেনি রে ভাই, উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যাই জ্ঞান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যাই জ্ঞান, অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝ রয়েছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বাই, যারা কবর তারা চতুর্দিক দিয়া, আপনিও দেখেন না আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লোক বাড়ি খায়, আপনার আম্মাকে আমিও না কয় তো আপনি এখন কি তা করেন, দৌড়াদৌড়ি করেন কিতা ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবর তো তোর মায় নাই, তোর মায় কান্দে আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন, আমার ফুতে তো জানে না। নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে যাইগাও, তোমার আম্মাই যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও, যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছো কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তে আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে, ঠিক নিও? তুই কথা মিলে নিও। আপনি যদি আপনার মাল লেগে দোয়া না করেন, তা আপনার বাপ, আপনার না ফুত আছে, তো আপনার ফুত আপনার লেগে দোয়া করবো, এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মাল লেগে পারলেন না,
আপনি তো আপনার বাহির লেগে পারলেন না, ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তো লুইনা করে তো, যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে তো বাহের জমিন দি মা মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে, ওখানে লেনলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা খাও মার ছিলেন না খাতাটাই তো গাও দেশ। আর বেলুম বেলুম করে আটতে আসো মাহফিল শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে আর বইয়ের রসিদ কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের রসিদ কীর্তি আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সেই আকিস বিড়ি ধরাইয়া আরে হুজুর কত কথা ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ একটু চিন্তা করি, একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় মেসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম মাল্লাইকে দোয়া করা, আপনার মাল্লাইকে আপনি দোয়া করবেন, আমার মাল্লাইকে আমি দোয়া করা, আপনার মাল্লাইকে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত আরেকটা মনে পড়ছে কইলে তোমরা ওই হুজুরের কাছে গেছে দোয়ার লাগিয়া হুজুরের কই দোয়া হুজুর মুক্ত সর করে দেন 10 টাকার ভিতরে হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়া বকা কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধইরা নাকি কেমনে দোয়ারও আবার বাঘ আছে নাউজুবিল্লাহ কইতেন না। একবার ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে বাদ দিছে। কি তরকারি? মাইলা ছিলেন না ডাটা, আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয়? মাইলা তো আমরা তো আমতেগুলো তো মাইলা এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে বাদ দিছে। হুজুরের এমন সে উঠতে আছে কারবারটা দেখ সত্যি বেড়া দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিম খেটটা কোনো মতে স্যাট চুট সাফা দিয়া দইটা ভাত রাখাইছে, খাই আসার পরে হুজুরে জাগিতেছে হুজুর কুদুর দোয়া করতেন না, ওই কি আর দোয়া আমার ফুতে কুদুর সিঙ্গাপুর যাইব এই তরকারি দিয়ে সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যেতে হতো না, তোর ফুতে ও শিখব মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে হ্যালো ওদের দোয়াটা করে যায়। আপনার আম্মার লেগে আপনার কানে আপনার মা আপনার ফটো লিছে আমারও লিছে না, আমার মা আবার আমার ফটো লিছে। আপনি কিছু বুঝছেন? আপনার আওয়ানের সময় পর্যন্ত আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব একটা ডিগবাজি খাওয়াইছে, ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে দিয়া মার কলজার 2টা লাথি দিয়ে আইছে। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব, তোর মাথা মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে, হুশ ফিরে না হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেস্তা ছোট বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে, ছোট বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ, তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে, আওয়াজটা ঢুইকা কলজাত দিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় সিল্লাল দিয়া তোর নানিরে কয় আম্মা ও আম্মা কি বাচ্চা প্রসব করলাম কুলে দাও। তোরে নিয়া তেনা তুনে ফাঁসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা 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 তুই বাঁচিলস না, তুই মা করে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে, তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে।
10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাতি দিয়ে আইস। সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে, তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছো, কয়দিন মাল লাগি 2টা ফোঁটা পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আই বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি। আমার আম্মা ডাক দেয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কান্দতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? কয় বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে কই, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিন হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছো, আজকে সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। 1 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেন একজন, কই মোতামিম সাহেব কই? 50 আগাই বসে 50,000 টাকা আসেননি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইছে দিচ্ছ? হ্যাঁ একটু একটু চুপ, কইছে না কিছু। আবার মারহাবা কয় না? আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার। কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি। আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেশের বাইরে যাবে, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো। বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দেন। বাবা বসো, সোনামণি বসো। ভাই ভাই আর কেমনে কইলে বুঝলেন? ওই লুডন যাইতো না যে, কেমনে কইলে বুঝলেন? ওই কি করবেন? 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন? আব্বা মার কথা কইলাম যে কুদুর মার লাগা দোয়া করে জানে, বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি না? আর আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক উঠতেন না, মার লেগে না দোয়া করবে। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এটাকে আপনি কি আটকে দিকা টেহাতে গেট বন্ধ করবে, টেহা তোরে এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে, আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। 2 নাম্বার, হ্যাঁ জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, আশা করে সাইয়াল ইসলাম 50,000 টাকা। আসেন একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই ও
দেরি করেন না, ফাললে দিবেন না ফাললে নাই। আহ আহ এই বয়স্ক মানুষ এবার কে করছে মুরব্বী আমিন কর একটু বসেন। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজয় হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দীক্ষা 50-এ দেওয়ান লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছেন কেউ? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল। হ্যাঁ কত? বশির সরকার কত? কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির, তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার বাফের নামে কয় ভদ্র ছেলে। আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন, মারহাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে, আব্বাই কি বুঝে আসেনি রে করবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে আর গেছে যান আপনি যখন সবাই মিল্লা সাহেব বস্তু 50,000 টাকা জরিবা না, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফালদির টাকা আব্বাই কি বুঝে? তার আব্বাই বুঝে না, তে বুঝে। হগিন্দির ফুতের নাম মিয়া খা। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুন নইছ। আসেনি রে করবা, সাবধান। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল 50, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারাও হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। আয় ছেলে আয়, এই এদিকে আসো, আসো আসো এদিকে আসো। এটা বুঝি আমি, এটা একটা ফ্যাসাব ধরছে। আরে বাবুরে, একটা ফ্যাসাব করিল লইছেতে, ফ্যাসাব ধরলো বেড়া 2-2.5 ঘন্টা রাখুন। তোর মতো ফলাবেন কি সমস্যা কি? বুড়া মানুষ তুমি, তা কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি করে ফ্যাসাব ধরছে, উঠটা নেবে কইটা নেবে ফ্যাসাব ভাইয়া থাও সিফা দিয়া। এত তাড়াতাড়ি লাগতো না ফেসাব। আলেক, মোহাম্মদ আলেক মিয়া, ইয়ার বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মারহাবা কয় না? 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো রে ভাই? 50,000, 30,000, 10,000, যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি, আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। যারা দিবেন, ওই দেউন্য তো একজন লোক আছে, তারা দুম ধরে বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট এই যে মুশারফ ভাই, আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম কয়াম, এবার আর সেই সময় দিছে না, নাম কর না রেখে টেহা দিয়ালে মারহাবা কর না কেন? তো এটাই তো কইছিলাম, এটা তাড়াতাড়ি দিয়ালে তাড়াতাড়ি বেঁচে ভালো না। বসান সবাই, একটু বসেন। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ 5, বাকিতে 5, মোট 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম?
তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনে মিল্লা ফয়সলে 2000 রবি 2000। এটা কি সিঙ্গাপুর? ইটিয়া 2000। হ্যাঁ, এটা আবার তালিকা করে আমার অত দিছে। তো এখানে সিঙ্গাপুর তাই গিয়ে তো এখানে আইফোর তো অটোমোটো কিনা দেই। সিঙ্গাপুর থেকে 2000 টাকা দিছে, 500 তো দিছে। কারবার তো সত্যি সিঙ্গাপুর কি তার এটা, কি তার এটা একটা কারবার। এটা এটা কয়েন যে হুজুরে খুব মাইন্ড করছে বিষয়টা। তোরা গেছে সিঙ্গাপুর তাই এফোর্টি অটোমোটো চালাইতে গেছে। এটা কোথায় একটা সিঙ্গাপুর থেকে 2000 টাকা তে ফাড়াইলো। আচ্ছা তো ফাড়াইছে যখন রাখি রাখতাম নি রে। আগামী বছর তারা সিঙ্গাপুর ওই এই যে মাইলা দিয়া তরকারি খেয়ে কি সিঙ্গাপুর হেই কারবার হয়েছে দুটো। রবিয়ে 2000, সাইফুলে 2000, সাফিয়ে 2000, 1000, ইসমাইল 1000, শাকিলে 500, সোবানে 500, মিলাইয়া জিলাইয়া তো এদিক সবজি মিললেও তো 10 হয় না রে। আবার কয় বেড়ায় 10 হইছে। আরে দাউদকান্দি সবজি মিলাইয়া 10 হইছে। কে? জনাব কামরুজ্জামান ভাইয়া মুকুল। কই মুকুল কে আছে? কামরুজ্জামান ভুইয়া মুকুল ভাইজান দিছে 20,000, আর এখান হগলে মিল্লা দিছে 10,000 হইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনামি। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সুবাদে আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ সম্পর্কে আপনাদের আর কোনো কিছু গোপন নাই। আমি তো ফিরসাব হইতাম চাইছিলাম না, কেমনে কেমনে আইয়া আমার বাঘও ফিরসাব পড়ছে। কারণ বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। অধিকাংশ ফিরসাব সেদিন একটা কথা হুন্না কলজারা বেড়া নাইয়ারা বেড়া শিখা দিয়া লাইছে। নাম হুনলে আপনারা বেড়ায় সাবরা খাইয়া উঠবেন। বাংলাদেশের বিখ্যাত একজন পীর এবারায় যখন, হ্যাঁ কথা শোনা, বাংলাদেশের বিখ্যাত একজন পীর নাম হুনলে আপনারা বিশ্বাস করাইতাম পারতাম না। হ্যাঁ বাবার স্বাস্থ্য ভাইয়া আমারে কইছে, কয় যে হুজুর ওই যে জরিফ হইল না, বিএস জরিফ, কয় জরিফের সময় যখন আমিন আইছে ইয়া করতো, জায়গা জমি খারিজ করতো, তখন কইছে সব কাগজ আনেন, আইনা দিছে। দিছে পরে আপনার কয় ভাই কয় বোন? কয় বোন নাই। বোন হইল 5 জন। বোন কয়জন? 5 জন। কইছে বোন নাই। বোন বিয়া দিয়া লাইছে, কারণ বোনের নামে জায়গা উঠবো দেখা কইছে বোন নাই। ফির সাহেবের নাম যদি শুনে বোন দিয়া ফুটে যাবেন গা। বোন নাই কইয়া এবার এই জায়গা এই আমিন রে দিয়া আর ইয়া দিয়া ওই খারিজ যাইছে অফিসার, কানুন গুয়াইছে, এই তারারে দিয়া খারিজ করাইছে বোন নাই কইয়া। ভাইয়ের নামে লিজার নামে সব জায়গা জমি বইনেই তেলে হাই লাইছে। বাংলাদেশে এইরকম ফির সাহেব আছে না? জায়গা মতোই আছে, ওখানে বড় জায়গাত আছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমরা কি তারপরে মানুষ রয়েছি? আমার এটা শোনার পরে এমন একটা ঘৃণা তৈরি হয়েছে যে আহা কি আর ফিরসা, আরে কি আর ফিরসা, আমাকে মানুষ হইয়া লড়তে পারে না। নিজের আপন বোন অস্বীকার করে লাইছে জাগা জমির লুবে। তুমি 3.5 জায়গায় না পাইবা, আব্বা মরণের পরে 3.5 জায়গায় না পাইবা। তুমি জাগা জমির লুবে বইন অস্বীকার করে লাও। আপনি এটা কি মনে করছেন? এটা আরে কি জিন্দেগি এটা? আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। আল্লাহ সুমতি দান করুক। মাফ করার আগে তো বছরই বলেছে তত করে খাইছে তো এই বইনেই তো সামনে দেখে লইব। আল্লাহ খিসেন খিসেন কতক্ষণ খিসেন, আমরা জায়গা বেড়াই লিখে লাইছে কতক্ষণ খিসেন, উদাম করে খিসেন। আমরা খিসবো তো আল্লাহ, এটা মিশা কথা না। আইও কারা জানি 10,000 টাকা দিছে, কারা দিল 10,000? আচ্ছা সবাই কন মারহাবা। তা আমি যেই কথা ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি ফিরসাব হইতাম চাইছিলাম। আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় ফিরসাব, ও আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, কফাল আইয়া পড়ছে আমার ফিরসাব। আমার যখন ফিরালি দেয় তখন আমি দাদারে কইছি, দাদা আমার এটা লাগবে। আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা থাকতে আমি কি এর ফিরসাব? শেষ পর্যন্ত আমার এই দায়িত্ব নেওয়াই লাগছে। দাদা কইছে আমি জানি কারে দিয়ে হইবে। আমি বলছি আমার ফিরসাব বানাইতে হইলে আমার ইয়া করতে হইব, কিছু জমিন দিতে হইব, জমিন দিতে হইব। আপনার ইমনে গেছিল, আপনি গেছিলেন হুজুরের মাদ্রাসা, আমার ইমনে গেছিল। আমার এখন আপনার ইঞ্জিনিয়ার ইমনে। আমার এখন দাদার ইন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করছি।
আমার এখানে এখন 18 একর জমি, 1800 শতক, কয় শতক? 1800 শতক জমির উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কয় না? আপনারা সবাই শুনছেন, জানছেন, কেউ আর জাননের বাহি নাই। আমি যে মসজিদ করতে আছি, মসজিদ কুমিল্লা বাংলাদেশে অনেক আছে, মসজিদের কোনো অভাব নাই। ফাটাফাটি করে গ্রামের ভিতরে মসজিদ করে, কয়টা টেহার মালিক হলে তারা গাড়াতে একটা মসজিদ দেওয়া। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, নয় কান না। ফাটাফাটি করে যে মসজিদ, এই মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে। আমার মসজিদরা, আমার শত শত ছাত্র, আমার দরবারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি একটা মসজিদের কাম শুরু করছি। হুদা মসজিদ না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। নিচতলায় কি? হাসপাতাল। বাংলাদেশে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমি চিন্তা করছি খালি মসজিদ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো, মন বালা করবো, শরীর বালা করবো। কেডা? তার যে শরীর বালা না, তার যে ঠ্যাংনা ভেঙে গেল গা, তার যে অক্সিজেনের দরকার, তে যে হাসপাতালে থাকুন দরকার, ডায়রিয়া হইয়া রয়েছে, খালি মসজিদে ঘুরতে থাকলে সারবো? তার চিকিৎসাও লাগবো, শরীরের, মনের। আমার মসজিদের নিচতলায় শরীরের চিকিৎসা, উপরতলায় মনের। সুবহানাল্লাহ কয় না? 2 চিকিৎসার নিয়ত মসজিদ শুরু হয়েছে। 19,000 স্কোয়ার ফিট। পয়লা ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি টাকা হইলে সারবো। আমি নিজে নিয়ত করছি, আল্লাহ বাস আমার কয় বছর, 33 বছর তো ওয়াজে কইরা লাইছি, যাও 1 বছরে মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমি দিছি 25 লক্ষ টাকা। পয়লা আমি 1 বছরে জমাইতাম পারছি, যেটা এটা তো দেয় 25 লাখ জমাইতাম পারছি। শুরু করছি। পরে 1 তালার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কানে কানে কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি কই কত? 30 কোটি। আমি কই ফিটা দে। কতক্ষণ ফিট আমার মসজিদ ধরলাম কেড়ে, তোরা 2 দিন পরে পরে দাম বাড়াস কি শুরু করছ? হুজুর এটি এখন লাগাম মসজিদটা সুন্দর করে কইরাম, দেশ বিদেশে যেহেতু কথা চলে গেছে গা, হাসপাতালটা অত্যাধুনিক করতে হবে, ভালো মেশিন রাখতে হবে, এই জন্য হুজুর বাজারটা বাড়াই দিছি। আমি আল্লাহ ভরসা। আমি প্রত্যেক দিন মাহফিলতে গেলে মসজিদটার সাধুটা কান দিই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি কি আর সারা জীবন থাহাম? আমার যত মাইসে চিনে, আমার ফুতাইতে যত মাইসে চিনে না, মসজিদটা যে শুরু করলাম যদি শেষ না করতাম পারি, কি কারবার হইব? কেডায় শেষ করবো? আমার কুদ্দুরে দূর হায়াত দিও, যেন মসজিদের কামটা শেষ করতাম পারি। আমিন কইতেন না? আমার মসজিদে গত 3-4 দিন আগে আমার মাহফিল ছিল ঢাকা গুলশান। আমি খালি মসজিদটার কথা কইছি, পরে সকলে 10-20 টাকা করে যে দিছে, 1,38,000 টাকা আমার বাংতি টিহা গন্যা গিয়া পাইছি। মারহাবা কর না কেন? আপনারা গত বছর আমার মসজিদও দিছেন, এই বছর আমার একটা আবদার, ভাই সকলে মিল্লা লন্ডা একটা কারবার ঘর, আমি তো থাকতাম না। কোনোদিন বাংলাদেশে মুশতাক ফিজি হাতরা ফাতে নাই, মেহনত করে খাওয়াইনা মানুষ, মুনি দিয়া খাওয়াইনা মানুষ, বইয়া বইয়া খাওয়ানোর খিচ্ছতা আমার নাই, কষ্ট করে খাওয়াইনা মানুষ। ওই মুশারফ ভাইরে জিগাইয়েন কত কষ্ট আমি করি, কত কষ্ট আমি করি, দিন নাই রাত নাই, কতভাবে পরিশ্রম করি আমি। তারপরে আমি চাই থাকতাম তো না, একটা কিছু কইরা নিয়ে যেতাম পারি। করোনার সময় আমি দরজায় দরজায় গিয়ে মানুষের সাহায্য পৌঁছাই দিছি। এই যে আবার বন্যা হইলো, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে পানি ভাঙ্গা ভাঙ্গা জানালা দিয়া গিয়া সেটা সিরা দিছি, মুড়ি দিছি, সালাইন দিছি, চাউল দিছি, তরকারি কাপড় দিছি। তারা হুজুর আপনার মতো মাইসে পানি মালাইছে। আমি সারা জীবন তো আপনারা আমারে চাইলেন, আর যে আপনারা চাইতাম কেমন আছেন? সুবহানাল্লাহ কইতেন না? চেষ্টা করছি। খাম কয় বছর ফিসাব দেখিয়া ওকে খানকার মধ্যে বইয়া তাহলে আমার বাইশে খালি ফাও টিপবো, এরকম বড় বড় যদি কি দরকার লাগছে না? ঠিক কিনা কও? দায়িত্ব আছে তো সমাজও। সবাই মিল্লা যে মসজিদটা দাঁড় করাইতাছি, যদি পারেন যারা তৌফিকে কুলায় যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন মসজিদে না, আল্লাহ নবী কতটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দাউদ কেন্দ্রে আমার কিছু অন্তরঙ্গ লোক আছে, মাসুম ভাই কো
মাসুম ভাই দাউদ কান্দিতে আইসে, আমার লই আইসে, আরো লোক আইসে। তারা যখন শুনছে তারা মসজিদের কথা, দুইবারে কইছে হুজুর আমরা 300 বস্তা সিমেন্ট দিয়া ছাদের ডালাইট দিন। আমার ছাদের ডালাইট দিন সিমেন্ট লাগবো 1500 বস্তা, তারা দিছে 300 বস্তা। আরেকবারে গিয়া কই আইছে 500 বস্তা, 5-3 800 বস্তা। আমার এই 1500 বস্তা সিমেন্ট হইলে ছাদরা ডালাই দিতাম পারি। আপনারাও যদি মনে করেন যে হুজুর আমরাও কিছু কিছু শরীক হইলাম, যার যার তৌফিক অনুযায়ী, কিন্তু আবদার আছে একটা লোকও খালি যাইয়েন না। 2টা টেহা দিয়ে হলো শরীর থেকে মসজিদরা আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। জান্নাত আল্লাহ ঘর দিব ইনশাআল্লাহ। আসেননি কেউ? আছেন? 10,000 টাকা রফিকুল ইসলাম মসজিদে। মসজিদে হ্যাঁ, এটা গত বছর বোধ ওয়াদা ছিল না? বাবা বশিরের আব্বা গত বছর ওয়াদা করছিল মসজিদে 10,000 টাকা দিব। ক্যাশ টেহারা নগদ মার হাবা কয়না দাও। মাশাআল্লাহ বশিরে তার আব্বার নামের যে 10,000 এই টেহারা লই আইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, 10টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব। যারা আছেন এখনো কেউ বাদ যাইয়েন না, 2 টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদে 10টা টেহা দিছি, না দেউন নাতে বালা। আমার ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও, যারা সবাই বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আমার মুশারফ ভাইয়ে নগদ দিয়া লাইছে 1000। আল্লাহ আল্লাহ বাইরে তুমি কবুল করো। বিবি বাচ্চা নিয়ে, হ্যাঁ মাসে কি নাম না, ইসমাইল হোসেন তালুকদার দি। এটা কি হইলো ভাই? আমরা দোয়া করতাম না, সারছে তো ফাললে দিবেন, না ফাললে নাই। তালুকদার ভাই দিছে 500, কিনা জাহাঙ্গীর মাস্টারে দিছে 500। উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে ভাই। এই পিছন দিয়ে 2-1 একটু যারা দিতে চাইলন, একজনও খালি যাইয়েন না। 2টা টেহা দিয়ে 2টিয়া মসজিদও দিবেন, আমারে না। 2টা টাকা দিতেন কইছি, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার ইমন যেহেতু অসুস্থ, আরো অনেকে অসুস্থ আছেন, সবাই মিললে সবার জন্য দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। মোহাম্মদ শুয়েব কত? 3000। শুয়েবে দিছে 3000 টাকা। আল্লাহ মসজিদ। আরেক ভাই দিছে কি নাম? মজিব সরকার, মনির সরকার 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা। মাশাআল্লাহ বশিরে তার আব্বা দিছে 10,000, বশিরে আবার দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবাই আমরা দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মুফতি মাহবুব হাসান খাকি আমার ভাই মাদ্রাসাটাকে নিয়ে পরিশ্রম করতেছে, মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ, এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে কারীম, এই এলাকার ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র তৈরি করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত
তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা রব্বে করিম, ও মাওলা আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবক এইগুলার দিনের খাদেম বানাইও। 5ই আগস্টের আগ পর্যন্ত এই দেশটাকে সুন্দর করার জন্য যারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিল তাদেরকে তুমি মাওলা শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, যাই সমস্ত আব্বা আম্মা সন্তান হারাইছে তুমি তাদেরকে সবরে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আদরের ইমন বিদেশে যাবে, কানাডায় চলে যাবে, আয় আল্লাহ অসুস্থ, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার ছাত্র যারা জেহান কুশাদা করে দাও। আয় আল্লাহ মাওলা রব্বে করিম, আমি যেমন করে চেয়েছি একটা মানুষও খালি ফিরাই দেয় নাই। সবার এই দান গুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রোহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলম